গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন থেকে রেগুলারই ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমাদের গপ্পু এত দুষ্টু হয়ে যাচ্ছে দিন দিন যে ভিডিও আর এডিট করার টাইমই পাচ্ছি না। যাই হোক, আমরা ছিলাম দিদি বাড়ি, মানে এখনও রয়েছি দিদি বাড়ি। আগের দিন বিয়ের ভিডিও তো দেখেই নিয়েছো, আর আজকে হলো ও শ্বশুরবাড়ি চলে যাবে। সকাল সকালই ওর বিদায় হবে। তো আমরা ঘুম থেকে উঠে গপুকে আমরা খাওয়াচ্ছিলাম। তো যাই হোক, ও সকাল সকাল চলে যাবে বলে গপুকে হাফ খাইয়ে রেখে আনলাম চল আগে দিদিকে দেখে আসি, মানে মাসিমণিকে দেখে আসি। তো ওরা বসে পড়েছে, এখন করছে হলো আশীর্বাদ। তোমাদের গপুর শরীরটা একদম ভালো ছিল না, যেহেতু ওর ভ্যাকসিন নেওয়া হয়েছিল তাই ও কিন্তু বিয়েবাড়িতে আসতেই পারিনি। মানে ওকে আমরা রীতিমতো নিয়েই আসিনি, কারণ কখন শরীর খারাপ হয়ে যাবে তাই জন্য। জ্বরও এসেছিলো প্রচণ্ড। সবাই অল্টারনেট করে গেছি বিয়েবাড়িতে। আমরা তো প্রায় 10:30 পৌনে 11টা বাজে তখন গেছি বিয়েবাড়িতে। আর এখানে দেখো ওর আশীর্বাদ হচ্ছে। প্রথমে ওর মা আশীর্বাদ করলো, তারপরে এক এক করে সবাই আশীর্বাদ করছে। এই মুহূর্তটা অনেকটা কষ্টের। যাদের বিয়ে হয়ে গেছে তারাই বেশিরভাগ ফেস করতে পারবে। ওর বিদায় দেখে আমার নিজের বিদায়ের কথা মনে পড়ে গেল। তো যাই হোক, এখানে এটা হলো ওর দিদিও সবাই কান্নাকাটি করছিল। এত দুষ্টুমি করছিল যে ওর পেছনেই আমরা টাইম দিতে দিতে পাগল হয়ে গেছি। তো যাই হোক, দেখো ওর শ্বশুরবাড়িটা না অনেকটা দূর। আর এই দেখো গপু কতটা শরীরটা খারাপ যে ছেলেটা একদম চুপচাপ হয়ে গেছে। যেই ছেলে সারাক্ষণ খেলাধুলো করে সেই ছেলেটা একদম নিঝুম হয়ে চুপচাপ হয়েছিল। আর ও প্যান্ডেল দেখে না বারবার এদিক ওদিক সেদিক তাকাচ্ছিল। যেহেতু আগে কোনোদিনও বিয়েবাড়ি আসেনি, আর এটাই ওর প্রথম বিয়েবাড়ি ছিল, তবুও বিয়েবাড়িতে আসতে পারলো না। যাই হোক, ভ্যাকসিন নেওয়ার কারণে শরীরটা তো খারাপ হয়েই গেছে। সারা রাত জ্বর ছিল, প্রায় এখনও একটু জ্বর জ্বর রয়েছে। ডক্টর বলেছে জ্বরটা থাকবে মোটামুটি একদিন, পরের দিন প্রায় থাকবে। আর দেখো ও ভিডিও করছে বলে মুখটা ঘুরিয়ে রেখে দিয়েছে। এখানে এক এক করে সবাই আশীর্বাদ করে নিচ্ছে, কান্নাকাটি করছে। কান্নাকাটি করারই সময়, এই সময়টা না খুব কষ্টের একটা মুহূর্ত। বাবা মাকে ছেড়ে অনেকটা দূর চলে যেতে হয়, দেখতে চাইলেও দেখতে পাওয়া যায় না। সত্যি খুব কষ্ট লাগে। তো কী আর করা যাবে বলো, মেয়েদের জীবনটাই হলো এরকম, যেই ঘরে জন্ম সেই ঘরেই অতিথি হয়ে আসতে হয়। তো ওর দিদিও খুব কাঁদছিল। দেখো এটা হলো ওর ঠাকুমা। ঠাকুমা না দিদা, যাই হোক, আমি হয়তো মিস্টেক কিছু বলছি। যারা ভিডিওটা মানে ওদের বাড়ির লোকরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তুমি হাঁচি দিচ্ছ? কি বলো বলো, বলে দাও। থাকবে না কথা বললি কি নাকটা মতো লেগালি গেছে। আয় তুই এবার ইস্যু করবে। আরে কি তোমার ইউটিউব করতেছে? এই দেখো তোমার ভিডিও করছি, ভিডিও করো না কিছু। তোরা কি হঠাৎ করে আমার কোলে নিয়ে দিদি মারে খুঁজছে জানি অনেকবার যেতে চায় না। এই দেখো আমাদের পুতুলির দেখ না কাউকে ব্যস্ত, অনেক ব্যস্ত ভ্যাকসিন দিয়ে পুরো।
আর পুতুকে কবে কান্না কবে এটা খাও এটা খাও এটা খাও এটা খাও না বাবা না ওরা দাঁড়ায় গাড়ি ব্যাপারটা বুঝতে পারতাম তুমি দেখো জানি জলের বোতল দিচ্ছে মায়ের শোধ করে আচ্ছা আচ্ছা বিদায়ের সময়টা সব থেকে কষ্টের। যেই বাড়িতে হেসে খেলে বড় হয়েছি সেই বাড়ি থেকেই বেরোনোর সময় মাকে এক মুঠো চাল দিয়ে বলতে হয় যে আমি তোমার সব ঋণ শোধ করলাম। এক মুঠো চালে কি সত্যি সব ঋণ শোধ করা যায়? যারা নিয়ম মানে বংশ পরম্পরায় নিয়মটা হয়ে আসছে, কিন্তু যারা নিয়মটা বানিয়েছে আমার মতে একদমই ভালো ঠিক করেনি। কারণ কোনো দিনও এক মুঠো চাল দিয়ে যদি মায়ের ঋণ শোধ করাই যেত তাহলে তো আর কিছু বলারই থাকে না, তাই না? তো যাই হোক, এটা ওরা রোডে চলে এসছে, মানে আমার একদম দিদিবাড়ির সামনে ওদের গাড়িটা রাখা হয়েছিল। আর ওদের বাড়িটা যেহেতু আরেকটু গলির ভেতরে ছিল, তো এইখানটায় গাড়িটা রাখা হয়েছে। সবাই এখন চলে এসেছে, এখন ও কান্নাকাটি করছে। তো যাই হোক, আমরা এখন দিদিবাড়িতেই রয়েছি, বিয়েবাড়ির জন্যই বিশেষ করে এসেছি। আরও কয়েকদিন পর আসতাম, ভেবেছিলাম দিদিবাড়িতে ঘুরতে আসবো। তারপরে আমরা বিয়েবাড়ি যখন পড়ে গেল, চলো সবাই মিলে বিয়েবাড়িও মজা করবো আর দিদিবাড়িও কটা দিন থেকেই যাব। আর গপু প্রথমবার ওর বড় মাসি বাড়ি এসেছে। বড় মাসি বাড়ি এসে তো মানে কোথাও তো ঘুরতে যেতেই পারিনি, বেচারা ভ্যাকসিন নিয়ে শরীর একদম খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ওর সাথে এখন যাচ্ছে ওর দিদুন যাচ্ছে ওই যে, আর ও গাড়িতে বসে পড়লো। আর আমি চেষ্টা করেছিলাম একটু ভিডিওগুলো, আমার বিয়ের সময় তো আমি ব্লগ করতাম না, আর এই ভিডিওগুলো একমাত্র আমার ভিডিও ক্যামেরাতেই রয়েছে। তোমরা হয়তো দেখেছো, আমার বিয়ের ব্লগ তো নেই, ভিডিও ক্যামেরায় যেইভাবে আমি মানে তোলা হয়েছে সেটাই। তো চলো ও চলে যাক, তারপরে কি করব না করব পুরোটাই আস্তে আস্তে সব কটা ব্লগেই দেখতে পারবে। অ্যাকচুয়ালি আমার স্টোরেজ ফুল হয়ে রয়েছে, তাই জন্য আমার ভিডিও কোনো সেভ হচ্ছে না, আর ব্লগও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর যারা গপুকে এত ভালোবাসছো তাদের অনেক 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 ধন্যবাদ। সবাই গপুকে এইভাবেই সাপোর্ট করো। আর আমার তো একদমই সাবস্ক্রাইবার বাড়ছে না, জানি না কেন, ভিউজ দিলে সাবস্ক্রাইবার হচ্ছে না। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো নতুন নতুন ভিডিও দেখার জন্য, আর গোপুর নতুন নতুন পাগলামি বিশেষ করে দেখার জন্য। ছোট ছোট মানে কিছু শিখছে নতুন নতুন জিনিস। মানে মা হওয়ার পর বুঝতে শিখেছি যখন বাচ্চারা নতুন নতুন কিছু শেখে তত কতটা আনন্দ হয়। তো যাই হোক, গোপুরও সেম অবস্থা, আগে উল্টোতে পারতো না, এখন উল্টে হামাগুড়ি দিয়ে আগিয়ে যেতে শিখেছে। সেগুলো দেখেও তো ভীষণ ভালো লাগছিল। তো এই নতুন নতুন জিনিসগুলো মা হওয়ার পর খুবই একটা আনন্দের মুহূর্ত এই টাইমটা কাটছে। তো যাই হোক, তোমরা আশা করি ওর ভিডিওগুলো দেখেও ভালো লাগবে আর ব্লগের সাথে থেকো। যারা যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তী নোটিফিকেশান তোমরা দেখতে পাও। গুড মর্নিং। মেকআপটা পুরো নষ্ট হয়ে গেছে। কাবে মেকআপ নষ্ট? বাবা কালকে রাতের মেকআপ, এটা নতুন করে না, মেকআপ নষ্ট না। দিনে দিনে তো কি হয় হাঁটাচলা করে, কি আমার বুঝাও হাঁটাচলা করলে একটু কি হয়, আমি হাঁটি নাকি আমি গোড়াই নাকি ফিটনেস আছে, আর কত ফিটনেস আছে, না না হাঁটি নাকি গোড়াই নাকি আমরা হাতে পিঠে খাবো যথেষ্ট ফিটনেস। কালকে দেখছি চেয়ার নিয়ে বসছে তার উঠতেই পারছে না। তুমি টাইমে তুলছো গিয়া দাদা, দেখছি একবার এদিক একবার ওদিক, যথেষ্ট ঠিকঠাক আছে।
বিদায় হয়ে গেছে। শুধু ডেবে যেতেছে আর বললো না, আমিও তো ঢুকে গেছি 8 মিনিট দিদির কাছে। আমার ছেলে দিদি যাচ্ছে তো। দিদি ঘরে নিয়ে চলে গেছে নাকি? বাবা ভ্যাকসিন খেয়ে শরীরটা খুবই খারাপ। সোনা সোনা শরীরটা ভালো নেই সোনা। বলেছে এখনই যাবে। এই চল তোর চল তোর তোর এসে না বিদায় হয়ে গেছে। আমাদের গপুর শরীরটা খুবই খারাপ, তাই জন্য একদম শান্ত চিত্ত হয়ে রয়েছে। শান্ত চিত্ত তাকাতে পারছি না গো। আস্তে আস্তে সাইডে আসতে বেশি। ও হাসতে চাইছে মা, জানা তো, কিন্তু কষ্ট। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। বিয়ের পরের দিন বিদায় হয়ে গেছে, আর ইন্ট্রোটা আমার পরে দিতে হচ্ছে। যাই হোক, তোমরা তো আগেই দেখতে পারবে ভিডিওটা। তো দিদি এখন যাচ্ছে ওই যে খাবার দাবার নিয়ে। আমাদের সকালবেলার খাবার দাবার হয়ে গেছে, তো খেয়ে দিয়ে এখন যাচ্ছি। গপু রয়েছে মায়ের কাছে, মেজদিও রয়েছে, সবাই রয়েছে। গপুর যেহেতু ভ্যাকসিন দেওয়া হয়েছে, ওই ভ্যাকসিন দেওয়ার পর না গপুর শরীরটা খুব খারাপ হয়ে গেছে। খুব জ্বর এসেছিলো কালকে, ভ্যাকসিন দেওয়ার পর জ্বর আসবে, এখনও খ্যান খ্যান করেই যাচ্ছে। তো একটু পরে যাবো আমরা আম বাগানে ঘুরতে। এই দেখো দিদিদের আম বাগান, আমরা যাবো একটু পরে আম বাগানে ঘুরতে। এবারে একটা গাছে সেরকমভাবে আম হয়নি দিদিদের,